হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে রাজকুমারের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে কীরকম কী কালেকশন করতে পারলো গতকাল অর্থাৎ ডে 6-এ সাকিব ভাই আর রাজকুমার, সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। আমি প্রথমেই ক্রেডিট দেব BMR বলে ফেসবুক পেজটিকে। তারা কিন্তু ডে বাই ডে আমাদেরকে বক্স অফিস কালেকশন জানাচ্ছে এবং তাদের মারফতে কিন্তু আমাদের কাছে বক্স অফিস কালেকশনগুলো আসছে। তাই অবশ্যই BMR ফেসবুক পেজকে ক্রেডিটটা অবশ্যই করে দিতে হবে। এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই, প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা একটু পরে একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছো আমাদের চ্যানেলের তরফ থেকে। ব্যাপারটা বলে দিই, ব্যাপারটা হচ্ছে আমাদের এপার বাংলায় ঈদের দিন মির্জা রিলিজ পেয়েছে, অঙ্কুশদার মির্জা, নিশ্চয়ই তোমরা জানো। তো অঙ্কুশদার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, সেখানে অঙ্কুশদার সাকিব ভাইয়ার সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন। তো সেগুলো মানে প্রচুর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল, ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরাই ভাইরাল করেছিলে, তোমরা জানো। তো মির্জাতে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্যারেক্টার প্লে করেছে। আমরা আজহার বলে একটি চরিত্রকে দেখতে পেয়েছি। যখন বাংলাদেশে মির্জা রিলিজ হবে তোমরাও দেখতে পাবে। তো গতকাল আমরা আজহার চরিত্রটি মানে যে প্লে করেছেন, যিনি প্লে করেছেন সোহেব কবিরের একটি ইন্টারভিউ সেশন করে ফেলেছি। এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে, সোহেব কবির সাকিব ভাইয়ার সম্পর্কে এমন কিছু কিছু কথা বলেছেন যেটা জানার জন্য আমি নিজেও রেডি ছিলাম না। এবং তোমরাও শোনার পরে প্রচণ্ড আনন্দিত হবে এবং তোমরা সারপ্রাইজড হবে। তো সেই ইন্টারভিউটা কিছুক্ষণের মধ্যেই আমাদের চ্যানেলে আসবে, তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো। এবারে আমরা চলে আসি বক্স অফিস কালেকশন নিয়ে। ডে 6-এর বক্স অফিস রিপোর্ট যেটা আমরা জানতে পারছি, টোটালটা আমরা দেখতে পাচ্ছি এখানে গতকাল ডে 6-এ সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে রাজকুমার কালেকশন করতে পেরেছে 8,87,000 টাকা। গতকাল রাজকুমারের ছিল ডে 6, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেনের কালেকশন থেকে কিরকম কালেকশন হলো, টোটাল কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 8,87,000 টাকার কালেকশন, যেটা কিন্তু একেবারেই খারাপ না। কেননা অবশ্যই মানতে হবে গতকাল ছিল মঙ্গলবার এবং মানুষের কাজে কর্মের দিন। তারপরেও যে এই কালেকশনটা এসছে, এটা ঈদে বাকি রিলিজ হওয়া প্রত্যেক কটা বাংলাদেশে রিলিজ হওয়া প্রত্যেক কটা বাংলা সিনেমার থেকে অনেক অংশে বেশি কালেকশন করা ছবি, অবশ্যই এটা মানি। তো প্রথমে চলে আসি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি। 2,28,850 টাকার টিকিট বিক্রি হয়েছে। সীমান্ত সম্ভারে 1,24,500 টাকার টিকিট। SKS টাওয়ারে হয়েছে 1,03,600 টাকার টিকিট। সনি স্কোয়ার মিরপুরে হয়েছে 1,62,500 টাকার টিকিট। মিলিটারিতে হয়েছে 44,000 মানে 44,000 টাকার টিকিট। বালি আর্কেডে হয়েছে 38,750 টাকার টিকিট। হাইটেক পার্কে হয়েছে 38,000 টাকার টিকিট। এবার যদি আমরা আসি লায়ন সিনেমাস থেকে টোটাল কালেকশন হয়েছে 1,04,150 টাকার টিকিট। সিলভার স্ক্রিন থেকে হয়েছে 12,550 টাকার টিকিট। গ্র্যান্ড সিলেট যদি আমরা দেখি তাহলে 30,000 টাকার টিকিট। আর যদি আমরা মমিন দেখি তাহলে টোটাল 600 টাকার মতন টিকিট বিক্রি হয়েছে মমিন থেকে, এমনটাই আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 8,87,000 টাকার কালেকশন কিন্তু ডে 6-এ রাজকুমারের ঝুলিতে এসেছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেন থেকে। তাহলে টোটাল কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ালো তোমরা নিশ্চয়ই হিসেব রেখেছো, কমেন্ট করে জানাও দেখি। তোমরা রোজ কতদিন মন থেকে মন দিয়ে আমার ভিডিওগুলো শোনো, বলো তো গত পরশুদিন পর্যন্ত যে কালেকশন তোমাদেরকে দিয়েছিলাম টোটাল কত ছিল, আর তার সঙ্গে 8 লক্ষ এই টাকাটা যোগ করে বলো তো টোটাল সিনেপ্লেক্স থেকে রাজকুমারের কালেকশন টোটাল 6 দিনে কত হলো? তোমাদের কাছেই রাখলাম প্রশ্নটা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।